সিন্ডিকেট 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 পাসপোর্টের সিন্ডিকেট। বর্তমান পাসপোর্টে মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে চলতেছে বড় ধরনের সিন্ডিকেট। 29 অক্টোবর থেকে এমআরপি পাসপোর্টের সকল কার্যক্রম এবং সকল অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয়ে গেছে, এই বিবৃতিতে কিন্তু বলে দেওয়া হয়েছে। এমআরপি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ফয়েল পেপার এবং মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং এই কারণে এমআরপি পাসপোর্টও বন্ধ ঘোষণা করা হচ্ছে। এমআরপি পাসপোর্ট করার জন্য যারা টাকা পয়সা জমা দিছে এবং সেই টাকাগুলো কি হবে এবং এমআরপি পাসপোর্ট নিয়ে বর্তমানে যে সিন্ডিকেট চলতেছে, বর্তমানে যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা নিয়েই মূলত আজকে কথা বলতে আসছি আমরা ইএসকেএল। কাগজপত্র প্রয়োজনীয় ই পাসপোর্টের জন্য যেগুলো দরকার সেগুলো রেডি করে আমাদের এখানে চলে আসেন এবং ই পাসপোর্টের অধ্যায় শুরু হোক, কারণ ই পাসপোর্টের মধ্যে যে চিপ রয়েছে তার মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে। ইমিগ্রেশনে আপনাদের কোনো সময় আটকাবার কোনো রকম সুযোগ নেই। অনেক মালয়েশিয়া প্রবাসী ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, তারা কিন্তু সঠিক সময়ে পাসপোর্টটা ডেলিভারি পাচ্ছে না। 5 মাস 6 মাস 7 মাস কিন্তু পাসপোর্টের জন্য তারা ভুগতেছে, ইতিমধ্যে অনেকে অবৈধ হয়ে গেছে। তো আমরা পুরো ভিডিওটা জুড়ে থাকবো এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আর পাসপোর্ট জটিলতা, যে পাসপোর্ট নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের অবশ্যই ভাঙতে হবে। সো আসসালামু আলাইকুম। মালয়েশিয়া বসবাসরত সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে একটা জরুরি বিজ্ঞপ্তি হচ্ছে মালয়েশিয়ার হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। এই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে কিছু কথা বলবো। সো এই বিজ্ঞপ্তিটার মূল আকর্ষণ হচ্ছে যে আমাদের বিগত যে হাতে লেখা অ্যানালগ পাসপোর্ট ছিল, অ্যানালগ পাসপোর্ট কিন্তু কালের পরিবর্তনে সেটা বন্ধ হয়ে গেছে। সো ইতিমধ্যে আমরা ডিজিটাল যে এমআরপি পাসপোর্টটা ইউজ করছি, সেই এমআরপি পাসপোর্টটাও কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। 29 অক্টোবর থেকে এমআরপি পাসপোর্টের সকল কার্যক্রম এবং সকল অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয়ে গেছে, এই বিবৃতিতে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই কারণেই হচ্ছে মূলত আজকে আমরা ইএসকেএলে চলে আসছি। আর ইএসকেএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যে এই এমআরপি পাসপোর্ট করার জন্য যারা টাকা পয়সা জমা দিছে এবং সেই টাকাগুলো কি হবে এবং এমআরপি পাসপোর্ট নিয়ে বর্তমানে যে সিন্ডিকেট চলতেছে, বর্তমানে যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা নিয়েই মূলত আজকে কথা বলতে আসছি আমরা ইএসকেএলে। সো ইএসকেএল কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে কেন এত বিড়ম্বনা হচ্ছে, কেন মালয়েশিয়া প্রবাসীরা ভোগান্তিতে আছে পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা নিয়ে। অনেক মালয়েশিয়া প্রবাসী ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, তারা কিন্তু সঠিক সময়ে পাসপোর্টটা ডেলিভারি পাচ্ছে না। 5 মাস 6 মাস 7 মাস কিন্তু পাসপোর্টের জন্য তারা ভুগতেছে, ইতিমধ্যে অনেকে অবৈধ হয়ে গেছে। সো আপনারা এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেবেন, ঠিক আছে, কিন্তু যে সকল পাসপোর্টগুলো অন দ্য ওয়েতে আছে সে সকল পাসপোর্ট কিন্তু এখনো ডেলিভারি হয়নি। অনেকে 2 মাস 3 মাস জমা দিছে কিন্তু এখনো পাসপোর্ট ডেলিভারি পায়নি, বিভিন্ন জটিলতা, বিভিন্ন সিন্ডিকেটের কারণে। সো এই কারণেই হচ্ছে আমরা ইএসকেএলে আসছি। ইএসকেএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যে যারা পাসপোর্টের জন্য টাকা জমা দিছে সেই টাকাটা কিভাবে উইথড্র করবে এবং নতুন করে ই পাসপোর্টের জন্য কি কি তথ্য নিয়ে ইএসকেএলে আসতে হবে এবং কি কি তথ্য সাবমিট করলে হচ্ছে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সো গাইজ, ই পাসপোর্ট হচ্ছে 10 বছরের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং 305 রিঙ্গিত হচ্ছে চার্জ দিতে হবে। আর যারা এমআরপির জন্য টাকা জমা দিচ্ছেন সেই টাকাটা ওইখান থেকে এনে ওই টাকার সঙ্গে কিছু টাকা অ্যাড করে হচ্ছে এখানে ই পাসপোর্টের জন্য টাকা জমা দিতে হবে। বিস্তারিত আলোচনা করবো, এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন ওনার সঙ্গে কথা বলবো। সো আমরা পুরো ভিডিওটা জুড়ে থাকবো এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আর পাসপোর্ট জটিলতা, যে পাসপোর্ট নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের অবশ্যই ভাঙতে হবে। সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে, আমাদের আইডিতে ফলো দিয়ে রাখতে হবে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আমরা অচিরেই হাই কমিশন নিয়ে একটা ভিডিও করব, ইএসকেএল কর্তৃপক্ষের কাছে মুখ থেকে শুনি বিস্তারিত আলোচনা। সবাইকে ইএসকেএল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আসলে আজকে একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে একটা অধ্যায়ের সমাপ্তি এবং একটা নতুন অধ্যায়ের শুরু। যখন হাতে লেখা পাসপোর্ট ছিল বাংলাদেশে, তখন যখন মেশিন রিডেবল পাসপোর্ট আসলো তখন ব্যান্ড হয়ে গেল হাতে লেখা পাসপোর্ট। এবং এভাবেই বাংলাদেশ এগিয়ে গেছে এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তি, বিশ্বের 8তম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্টের কার্যক্রম শুরু করে। এবং ই পাসপোর্ট যখন মালয়েশিয়ায় এসেছিল তখন কিন্তু সরকার বলে দিয়েছিল যে এমআরপি পাসপোর্টও বন্ধ হবে। কিন্তু ই পাসপোর্ট আসার পরেও আমাদের প্রবাসী ভাই বোনেরা এত পরিমাণ এমআরপির অ্যাপ্লিকেশন করেছে যে এখন এত পরিমাণ জমা পড়ে গেছে যে এমআরপি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ফয়েল পেপার এবং মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং এই কারণে এমআরপি পাসপোর্টও বন্ধ ঘোষণা করা হচ্ছে। গত 28 তারিখে বাংলাদেশ ভিসা এবং পাসপোর্ট বিভাগ তাদের এক স্মারকলিপিতে ঘোষণা করেছে যে এমআরপি পাসপোর্ট আপাতত আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং যারা ইতিমধ্যে এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা তাদের রিসিট নিয়ে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ পাসপোর্ট অফিসে গিয়ে সেই রিসিট দেখিয়ে
এমআরপি পাসপোর্টের ফর্মটা, আবেদনপত্রটা, মে ব্যাংকে যে টাকার হলুদ রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা সহ আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের ইএসকেএলে চলে আসবেন এবং আমরা তখন আপনাদেরকে ই পাসপোর্টের সেবা দিব। এবং সেক্ষেত্রে ই পাসপোর্টের যে নির্ধারিত ফি, বাকি ফিটা জমা দিয়ে আপনারা সকলেই খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে সরকার অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে ই পাসপোর্ট দেয়ার। তো আপনারা যারা এমআরপি পাসপোর্টের অ্যাপ্লাই করেছেন তারা অতি সত্বর পাসপোর্ট অফিসে গিয়ে আপনার রিসিপ্টটা দেখিয়ে সেই ইয়েলো কালার হলুদ রঙের ব্যাংক রিসিপ্ট সহ কাগজপত্র প্রয়োজনীয় ই পাসপোর্টের জন্য যেগুলো দরকার সেগুলো রেডি করে আমাদের এখানে চলে আসেন এবং ই পাসপোর্টের অধ্যায় শুরু হোক। কারণ ই পাসপোর্টের মধ্যে যে চিপ রয়েছে তার মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে। ইমিগ্রেশনে আপনাদের কোনো সময় আটকাবার কোনো রকম সুযোগ নেই। কিন্তু এমআরপি পাসপোর্টে কার্বন থাকে না, তার কোনো ডকুমেন্টস নাই, যে কারণে অনেক আগের তোলা ছবি, এখনকার আপনার চেহারা বদল হয়ে গেছে। কেউ ছবি তোলার সময় দাড়ি ছিল, এখন দাড়ি নাই, কেউ আরও চুল লম্বা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আইডেন্টিফিকেশনের প্রবলেম হয়। সেক্ষেত্রে ইমিগ্রেশনে কিন্তু আপনাদেরকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়। তাই এসব ভুলে গিয়ে এখন আসুন আমরা সবাই ই পাসপোর্টের যুগে পা রাখি এবং আমরা এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ই পাসপোর্টের জন্য।